শুক্রবার মানকরের পূর্বপাড়ায় পানীয় জলের সংকট ও রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, এখানে রাস্তা বেহাল দেখেও প্রশাসন ঢালাই রাস্তা করার কোনো উদ্যোগ নিচ্ছে না, অথচ এলাকায় গলির মধ্যে অন্য রাস্তা হয়ে যাচ্ছে। এদিন পাশের ওই রাস্তার কাজ চলার সময় সেই কাজে বাধা দেওয়া হয়, ফলে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী বাগ বলেন, 2021 সাল থেকে রাস্তাটি ঢালাইয়ের জন্য অনুমোদন হয়ে আছে, অথচ দীর্ঘদিন হয়ে গেলেও রাস্তার হাল ফেরেনি। পঞ্চায়েতে বহুবার আবেদন করা হয়েছে, প্রতিশ্রুতিও মিলেছে, কিন্তু রাস্তা একই রয়ে গেছে। আমরা তাই পাড়ার সকলে মিলে রাস্তায় নেমেছি। তার অভিযোগ, ভোটের সময় প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিয়ে যান ভোট দিন রাস্তা করে দেওয়া হবে, কিন্তু রাস্তার একই হাল রয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে গলসি 1 ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, নির্দিষ্ট অ্যালটমেন্ট অনুসারে রাস্তার কাজ হয়ে থাকে। কিছুদিন আগেই মানকরে বৈঠক করেছি, ওনারা যে রাস্তাটি বলছেন তা ধরানো আছে, আর যে রাস্তায় এখন কাজ হচ্ছে তা নিয়ম মেনেই হচ্ছে। পানীয় জলের সমস্যা রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কাজ এখনও সব জায়গায় শেষ হয়নি। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আমাদের এখানে এই যে মেন রাস্তা দেখুন, এদিকটা দেখান, এদিকের আমাদের মাটির রাস্তা 2021 সাল থেকে স্যাংশন হয়ে আছে, কিন্তু স্টিল না এই রাস্তাটা এরকমই খারাপ পড়ে আছে। আমাদের এদিকে রাস্তা করা হচ্ছে না। অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পঞ্চায়েত বলুন, প্রধান বলুন যে রাস্তা করে দেওয়া হবে, কিন্তু এখনও রাস্তা করে দেওয়া হয়নি। অন্যদিকে রাস্তা করে দেওয়া হচ্ছে, তাই আমরা আজকে এই পাড়ার সকলে মিলে এই রাস্তায় নেমেছি আমাদের এই রাস্তাটি করে দেওয়ার জন্য। রাস্তা যতদিন না করছে আমরা এখানের আমাদের পাড়ার অন্য কোনো রাস্তা করতে দেব না। করছেন অবশ্যই আছে, নাহলে 2021 সাল থেকে আমাদের এই রাস্তাটা হচ্ছে না কেন বলুন? কেন হচ্ছে না রাস্তাটা? এরকম এই রাস্তাটা কি খুব ভালো আছে দেখুন, এটা কি মানে আমরা কি এটা সরকারের আন্ডারে বলুন বা পঞ্চায়েতের অঞ্চলের আন্ডারে বলুন, আমরা কি পড়ি না? না আমরা ভোট দিই না? অবশ্যই ভোট দিই। তাহলে ভোট যখন আমরা দিচ্ছি, ভোট দেওয়ার যখন আমাদের অধিকার আছে, আমাদের স্বচ্ছ ভালো রাস্তায় চলারও অধিকার আছে। তাহলে রাস্তা আমরা এরকম রাস্তা কেন চলবো? রাস্তাটা কি হওয়ার কোনো প্রয়োজন নেই? ভোটের টাইমে আসে, সদস্য আসেন, প্রধান যিনি হবেন তিনি আসেন, মানে যিনি নমিনেশনে থাকেন তিনি তখন বলে যান যে ভোট দিন, আমি অবশ্যই রাস্তা করে দেবো। রাস্তার মোড়ে মোড়ে রাস্তায় যে পানীয় জলের কলগুলি আছে সেই কলগুলিতে জল আসবে, কিন্তু স্টিল নাও কলেও জল আসে না। যে নলকূপগুলো আছে সেই নলকূপও বাগানো হয় না, আর এই রাস্তাও এরকম পড়ে থাকে। কেন, কি কারণে জানতে চাইছি। পঞ্চায়েতের কাছে জানতে চাইছি, বিডিওর কাছে জানতে চাইছি, সরকারের কাছে জানতে চাইছি। মানুষের কি কোনো ভ্যালু নেই? আপনারা কতটা কষ্টের মধ্যে রয়েছেন? আমরা অনেক কষ্টের মধ্যে আছি। রাস্তায় জল হলে রাস্তায় জল হয়ে যায়, চলতে পারে না মানুষ। পানীয় জলের খুব অসুবিধা, প্রথমত পানীয় জলই নেই। কি চাইছেন? চাইছি রাস্তা হোক, ভালো রাস্তা হোক, পানীয় কলগুলিতে পানীয় জল আসুক, যেন সাধারণ মানুষ জল খেতে পারে। এখানে জলের খুবই কষ্ট। যে টিউবওয়েলগুলি আছে সেই মানকরের আমাদের এলাকাটাতে দেখুন সমস্ত টিউবওয়েলগুলি খারাপ হয়ে পড়ে আছে 1 বছর। পঞ্চায়েতকে যখন বাগাতে বলছি, পঞ্চায়েত বলছে আমি বাগাতে পারবো না, আমি মিস্ত্রিকে পয়সা দিতে পারবো না। কেন এগুলো কেন হবে এরকম? এই যে সজলধারা কলগুলি আছে, সজলধারা কলগুলিতে জল আসে না, জল আসে না। যখন ভোটের টাইম হয় একবার করে দেখা দেবে, বাস ভোট হয়ে গেল, বাস জল ঢুকে গেল। আমরা এর ঘরে তার ঘরে জল নিয়ে কেন আমরা অন্যের বাড়িতে কেন জল আনতে যাব? জলটা কি মানে মানুষ কি জল চায় না বলছেন? না জল ছাড়া বেঁচে যাবে? আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী বাগ। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা, মানকরা পূর্বপাড়া স্থানীয় বাসিন্দা। প্রথমত আমাদের রাস্তা বহুত দিন হলো স্যাংশন হয়ে আছে, যে বনমালী পাল্টায় রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তার কোনো কিছু ঢালাই বা মোরাম পড়া কিচ্ছু হয়নি। আজকে দেখা যাচ্ছে বনমালী পালের অর্ধেক রাস্তা থেকে অন্য রাস্তায় যাচ্ছে, সেটা কোনো মানুষ চলাফেরা করে না। যেদিকে গাড়ি চলে, মানুষ যাতায়াত করে, সেদিকে রাস্তা ঢালাইয়ের কোনো ব্যাপার মানে কোনোভাবেই কিছু বাগাচ্ছে না। অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের আগে তো এসে বললেন রাস্তা হয়ে যাবে, এখনো তো রাস্তার কোনো কিছু, রাস্তা কেন উনি আসেনি না বলতে গেলে, মানে সাধারণ মানুষের কোনো খোঁজ খবর কিচ্ছু নেন না, যে মানুষ কেমন সুবিধায় আছে না অসুবিধায় আছে কিছু না, শুধু চেয়ারটাই পেয়েছেন। আর যে আমাদের সদস্য ওই ধারেকার, তিনি তো আসেনি না, তিনাকে দেখাই যায় না। ভোটের দিনে একদিন ভোট চাইতে এসেছিলেন হাত জোর করে, তারপর আর দেখা যায় না। তো এইভাবে যদি চলে তাহলে উনি কি নিজে ভোট পেয়ে জিতেছেন না জনসাধারণ কাছে ভোট নিয়ে জিতেছেন? আমাদের একটাই বক্তব্য, আর রাস্তাটা যাতে ইমিডিয়েট
গেট করে দেওয়া হয়, প্রচুর মানুষের অসুবিধা। চাষিবাসির জায়গায় মানে গাড়ি পেরোতে পারে না, ধান নিয়ে আসতে পারে না, মানুষ চলাফেরা কিচ্ছু করতে পারে না। বর্ষাকালে তো মানে বৃষ্টি পড়লে একদম মানুষ বেরোতেই পারে না, অসুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখছেন? আমরা প্রথমত আবেদন করছি যে উনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে স্বচ্ছ ভারত, সব পরিষ্কার, মানে সব কিছুর দিক থেকে, তা পানীয় জল কিছুই তো কোনো ব্যবস্থা আমাদের দিক থেকে কিচ্ছু নেই। তা আমরা এটাই প্রতিশ্রুতি করছি, উনি যেমন যাকে দায়িত্ব দিয়েছে তার উনার দেখার হয়তো সম্ভব নয়, যাকে দায়িত্ব দিয়েছেন তিনি অন্তত দেখুক, বা যিনি বসে আছেন চেয়ারে তিনি দেখুন। আমরা বিডিওর কাছেও গিয়েছি, বিডিও আমাদেরকে লিখিত দরখাস্ত দিয়েছে, তারপরও যদি রাস্তা না হয় আমাদের কি করণীয় আপনারা বলুন। মানে প্রধান কোনো এদিকে হেলদোল করছে না? প্রধান বলেই যাচ্ছে হবে হবে, কবে হবে কি হবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, রাস্তাটা আগে করব, কিন্তু আজ পর্যন্ত যে উনি ভোটে জেতার পর ভোট থেকে চেয়ার ছাড়া সময় হয়ে গেল, 26 সালে উনি চেয়ার ছেড়ে দেবেন, তার মধ্যে মনে হচ্ছে না যে উনি কোনো প্রতিশ্রুতি রাখতে পারবেন বলে। আগেও প্রধান কিছু রাখতে পারেনি, শুধু উনার দোষ দিলে হবে না। আগেও যে প্রধান ছিল উনিও এই ধারে আসতেন না আর রাখেনি। আপনার নাম? মিঠু সেনাপতি, পূর্বপাড়ারই বাসিন্দা আমি। এই যে আমাদের রাস্তা হয় না, দীর্ঘদিন ধরে রাস্তা বলছে করবো, প্রতিশ্রুতি দিচ্ছে, করছে না, ওই জন্য আমরা অবরোধ করেছি। বারবার এই একই কথা। মানে পঞ্চায়েতের প্রধান কি প্রধান আসছে বলছেন যে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছি, করে যাব, আমি বেঁচে থাকতে, মানে আমি যতদিন থাকবো আমি করে যাব। এই রাস্তাটা ওই সদয়পালের দরজা থেকে আমাদের ওই রাস্তা লাস্ট অবধি আমাদের মানে করার কথা, স্যাংশন হয়ে আছে, কথা আছে, কিন্তু তাও উল্টো রাস্তা করছে ওনারা। কেন করছে? তার জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি, মেয়েরা সবাই আমরা এখানে অবরোধ করেছি। আমাদের রাস্তা চাই, জল চাই। কত বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছে? এই 10 বছর হয়ে গেল। তার সত্ত্বেও কোনো কিছু কি পাওয়া? প্রধান আসছে দিচ্ছে, প্রধান আসছে দিচ্ছে, গ্রাহ্য করছে না। সরকারের সুবিধা তো আমাদের কিছুই নেই, সরকারের কোনো সুবিধা আমাদের নেই, কোনো সুবিধা দেয় না সরকার আমাদের। এরপরে যে ভোট আসছে, বিধানসভা ভোট, কি করবেন? যদি রাস্তা না করে আমরা সমস্ত সব বয়কট করবো, ভোট দেবো না আমরা। আমাদের রাস্তা চাই চাই চাই, এই রাস্তা করলে আমরা সুন্দর ভোট দেবো সবাই। সবথেকে থেকে বড় কথা হচ্ছে আরেকটা কথা, যে আমরা মহিলা মিলে আমরা আটক করেছি, অবরোধ করেছি, আমাদেরকে চোর বলেছে। চোর কেন বলেছে আমরা সেই কথা আমরা জানতে চাই। চোর এইখানে যিনি করছেন কন্ট্রাক্টর বলছে চোর, চোর বলছে ওনাকে এখানে এসে আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা বন্ধ করতে গেছি, আমাদেরকে চোর বলেছে, বলেছে চোর, চুরি করিনি। কি কারণ, কেন বললো চোর আমাদের? আমরা এটা চোর কেন বলবো? বিচার হবে, ভিডিও আসুক, থানা আসুক, রাস্তা না হলে মেশিনও ছাড়বো না, পথ অবরোধও ছাড়বো, অবরোধ করেই যাবো। আপনার নাম? আমার নাম আদুলি পাল। সপ্তাহে ওরা মানে পথ অবরোধ করেছিল এবং সেখানে আমি বিডিও সাহেব ওদের সঙ্গে মিটিং করি এবং ওখানে যেটা ঘটনা আছে যে রাস্তা যেটা 25-26 অ্যাকশন প্ল্যানে ওই রাস্তা ধরা আছে, কিন্তু ওখানকার প্রধান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে যে পুকুরটি আছে পুকুরটা অরিজিনাল রাস্তাটাকে খেয়ে নিয়েছে। এরপরে পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা কোনো পাবলিকের রাস্তা, অরিজিনাল যে রাস্তাটা সেটা পুকুরের মালিককে আমরা বিডিও অফিস থেকে নোটিশ করেছি, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। উনি আসবেন, উনি এসে যতক্ষণ না পুকুরে জল মেরে দিচ্ছে, গার্ডওয়াল তৈরি হচ্ছে, ততক্ষণ ওই রাস্তা করে তো লাভ হবে না। ওই জন্য ওটা একটু ইম্প্যাক্ট করা আছে। ওই রাস্তা হবে, খুব তাড়াতাড়ি হবে, উইথ গার্ডওয়াল তৈরি হবে। না, মানকড়ে তো নতুন করে জলের পাম্প 4টা পাম্প স্যাংশন হয়েছে, আপনার পিএইচই কাজও শুরু করেছে এবং মানকড়ে নতুন করে লাইনও পাতা হচ্ছে। মানকড় হচ্ছে একটা গামলার মতো জায়গা, যেখানে টোটাল প্রপারলি লাইনটাকে ঠিকভাবে না করলে এই দিকের জল ওই দিকে যাবে না। সেই জন্য 4খানা পাম্প হাউস করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। ব্লকের 99% জায়গা, মানে 100% জায়গাতেই যে পাম্প হাউস পিএইচি তৈরি করার কথা ছিল আমরা জায়গা দিয়ে দিয়েছি এবং সমস্ত জায়গায় কাজ শুরু হয়ে গেছে। একটু ধৈর্য ধরলে মাস 6-এর মধ্যে এই প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে। এই রাস্তার কাজ কতদিনের মধ্যে সলভ আউট হতে পারে? না, এই রাস্তাটা আপনাকে তো বললাম, যতক্ষণ না পুকুরের মালিক পুকুরের জল মারছে, আমি তো প্রশাসন থেকে জোর করে তার জলটা মেরে দিতে পারি না। তাকে ডাকা হয়েছে, উনি আসবেন, আমাদের অফিসে মিটিং হবে, সেখানে ওখানকার লোকাল পাবলিক যারা রিপ্রেজেন্ট করছেন তাদেরকেও ডাকা হবে, আলোচনার মাধ্যমেই হবে। উনি জল মেরে দিলেই গার্ডওয়াল এবং রাস্তা তৈরি হবে। আপনার নাম ও পরিচয়? অনুপ চ্যাটার্জি, সহসভাপতি, বলছেননগর পঞ্চায়েত সমিতি। দুটো ইস্যু আমার কাছে তুলে ধরলেন। একটা হচ্ছে পুরোয়াড়া কাঁচা রাস্তা আর কি, যেটা আপনি বললেন। ব্যাপারটা হচ্ছে কি, একটা গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব যে ফান্ডগুলো ওরা পায় আর কি, 5th এবং 15th,
তার পরিপ্রেক্ষিতে সংসদের সমস্ত মেম্বাররা মিটিং করে সিদ্ধান্ত নেয় আর কি কোন রাস্তা আগে করতে হবে, কোন রাস্তা পরে করতে হবে। এটার যে নির্দিষ্ট অ্যালটমেন্ট থাকে সেই অ্যালটমেন্টের মধ্যে থেকেই কাজগুলো করতে হয়। এটা নিয়ে কোনো মানে অসুবিধা থাকার কথা না আর কি। মানে কিছুদিন আগেও আমি একটা মিটিং করে এলাম, সেখানে সমস্ত মেম্বার, সংসদের প্রত্যেকটা মেম্বার সেখানে উপস্থিত ছিল, সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করেনি। আর আশা করা যায় আর কি যে রাস্তাটার কথা বলছেন সেটা ওদের ধরা আছে হয়তো, সেটা মানে আপনিও প্রয়োজনে গিয়ে দেখে নিতে পারেন। আর এটার ব্যাপারে আর কি ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা হলো আর কি, যেটা পরবর্তী স্কিমে ধরা আছে, মানে পরের ইনস্টলমেন্ট যখন আসবে তখন ওটা করা হবে আর কি। আর পানীয় জলের সমস্যা নিয়ে যেটা দ্বিতীয় ইস্যু আপনি বললেন, সেই সমস্যাটা আছে, অনেক জায়গাতেই আছে, কেন পিএসসির কাজটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি। এখন ফুল সুইংয়ে আর কি, মানে পুরোদমে এখন কাজটা চলছে। আশা করা যায় আর কি আগামী মানে 5 থেকে 6 মাসের মধ্যে আর কি সমস্ত জলের সমস্যাটা ওভারঅল গলসি 1 নম্বর ব্লকে আর থাকবে না। এবং এইটা ঠিক না আর কি, মানে যেটা আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম তাতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি যে লোকেশনে রাস্তাটা হওয়ার কথা মানে ছিল, যে রাস্তা টেন্ডার হয়েছে সেই লোকেশনেই কাজটা হচ্ছে। সুতরাং এইটা নিয়ে সমস্যা হওয়া উচিত না আর কি। যে রাস্তা নিয়ে অভিযোগ আছে সেই রাস্তাটা মানে ধরা আছে, যেটা পরবর্তী প্ল্যানে আর কি, সেটা আমি জানতে পারলাম। যদি ধরা নাও থাকে আর কি, আমি কথা বুঝলাম যে ধরা নেই, তাহলে সেক্ষেত্রে সামনের বছর, প্রতি বছরই তো মানে রাস্তার কাজ হচ্ছে আর কি বিভিন্ন স্কিমের মাধ্যমে। ইভেন পথশ্রী প্রকল্পে আমার প্রচুর রাস্তা হচ্ছে আর কি, সেখানে এই রাস্তাটা থাকাটা একদম বাঞ্ছনীয় নয় আর কি। সেটা মানে পঞ্চায়েত মনে করলেই কিন্তু এই কাজটা করতে পারবে।